बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছিলাম সবাই জানেন, তারপরেও মাঝে মাঝে একটু রিনিউ করি যে কেউ কেউ হয়তো নতুন জয়েন করেন বা আজকেই প্রথম। আমি একজনকে দেখতেছি যিনি মনে হচ্ছে আজকেই প্রথম। তো আহ, সেই জন্য একটু একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা পাইলে হয়তো ভালো হয়। বইটার নাম তো আপনারা জানেন, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। এই বইটা যিনি লিখছেন উনি সৌদি আরবের দাওয়া ডিপার্টমেন্টে চাকরি করেন। দাওয়া বা ওয়াকফের যে রিলিজিয়াস ওয়াকফ বা এন্ডাওমেন্টের যে ডিপার্টমেন্ট, ওটাতে কাজ করেন। দামামে স্টেশন। ওনার নাম হচ্ছে মাহমুদ বিন আহমদ আদ-দাওসিরি। মাহমুদ বিন আহমদ আদ-দাওসিরি। এই বইটা ছিল ওনার মাস্টার্সের থিসিস ছিল, উনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তখন। তো ম্যাগনিফিসেন্সের অর্থ আমরা চাচা ছোলা বাংলায় করছি হচ্ছে আপনার চমৎকারিত্ব, বিরাটত্ব, মহানত্ব বা মহত্ব যাই বলেন, সেরকম একটা সেন্স আসে। আর এটার এই ম্যাগনিফিসেন্স কথাটা বা যে কথাটা উনি ইউজ করছেন ওইটারও ভ্যারিয়াস আছে, অর্থ আছে, যেটাও আমরা পড়ছি, আবার নামের ভিতরে পড়ছি। তো এটারই একটা পর্যায়ে আমরা কোরআনের নাম এবং সিফাত, আহ, ওনার এই চ্যাপ্টার যে চ্যাপ্টারে আছে সেই চ্যাপ্টারটা পড়তেছিলাম, যেখানে আমরা 9টা নাম কভার করছি। সেই নামগুলা একটু বলতে পারি, জাস্ট যারা নতুন আসছেন কেউ বা যারা আসছেন তাদের জন্য। সেই 9টা নাম ছিল আল ফুরকান, আল বুরহান, আল হক, আল নাবাল আজিম, আল বালাগ, আর রুহ, আল মাউইদা, আর শিফা, আহসানুল হাদিস। এই 9টা ছিল নাম। উনি, আমরা আগেই বলছি যে এটা ওনার ইজতিহাদি পজিশন, যে উনি নাম এবং সিফাতকে আলাদা করছেন। উনি এখানে যেগুলাকে সিফাত বলছেন সেগুলাকে অন্য উলুমুল কোরআনের অন্য বইতে নাম বলে উল্লেখ করা হয়েছে, এটা আমরা আগে বলছি। আর উনি সিফাত বলার যে কারণটা আমি বুঝি সেটা হচ্ছে যে কোরআনের সাথে মিলায় যে শব্দটাকে করা হয়েছে, যেমন আল কোরআনুল করিম, এখানে উনি আল করিমকে সিফাত বলতেছেন। আর যেখানে ধরেন হুয়া, শিফা, এরকম করে বলা হয়েছে, মানে কোরআন বোঝাইতে শিফা বা শিফা বোঝাইতে কোরআনকে শিফা হিসাবে সম্বোধন করা হয়েছে, আগে পিছে কিছু ছাড়া, সেটাকে উনি নাম হিসাবে করছেন। কিন্তু আমি খুব একটা বড় ডিফারেন্স পাই না। বা আমি তো বললাম যে উলুমুল কোরআনের বইতে আপনি দেখবেন যে আহ সিফাত, যেখানে এখানে সিফাত উনি বলছেন হচ্ছে 7টা আলোচনা করছেন। তো সেই 7টার ভিতরে আল হাকিম আসছে, আল আজিজ আসছে, আল করিম আসছে, আল মাজিদ আসছে, আল আজিম আসছে। তো এইগুলাকে আপনি দেখবেন যে উলুমুল কোরআনের বইতে আল হাকিম যেমন একটা নাম বলবে আর কি ওখানে। সো খুব একটা ম্যাটার করে না, বাট ওনার এই পজিশনটা ওনার আর কি। তো আমরা 5টা সিফাতও শেষ করছি। সরি, 5টা সিফাতও শেষ করছি, পুরাপুরি শেষ করছি। আর 6 নম্বরটা পড়তে পড়তে আমরা বন্ধ করছিলাম। 6 আর 7 আজকে পড়বো, 6-এর অর্ধেক এবং 7, ইনশাআল্লাহ। যেটুকু সময় আছে আমার মনে হয় এটাই এটাই কি করা, একটা নতুন চ্যাপ্টারের পরে ওইটা যাওয়ার আগে এটুকুই করব আমরা। তো 6 নম্বর যে সিফাত ছিল বা গুণ ছিল বা বৈশিষ্ট্য ছিল সেটা ছিল আল বাশির ওয়ান নাজির। আমরা শুরু করছিলাম, কিছু দূর গেছি আমরা, ওইখান থেকে আজকে বাকিটুকু কি করব। এখানে আমরা 2টা আয়াতে এসে শেষ করছিলাম। একটা ছিল সূরা বাকারার 213 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, and Allah sent prophets with glad tidings and warnings. হ্যাঁ? আহ, এটা একসাথে আসে, একটা কাপলেট হিসাবে আসে, মানে দুইটা একটা জোড়ায় জোড়ায় আসে কথাটা সাধারণত আর কি। গ্ল্যাড টাইডিং এর কথা আসবে এবং ওয়ার্নিং এর কথা আসবে, সুসংবাদের কথা আসবে এবং সতর্কবাণীর কথা আসবে। এবং আপনারা জানেন গোটা কোরআন জুড়ে আপনি এই ধরনের পাবেন, মানে এই ধরনের ব্যাপার পাবেন। তার কারণ আমরা পড়ছি, আবার পড়বো হয়তো সামনে, যে আহ, মানুষের
আবারও হয়তো পরে আসবে, তবুও আমি বলতেছি জাস্ট প্রসঙ্গত আসলো দেখে, যে মানুষ কিন্তু একেবারে ইসে থেকেই বিপদগামী হইতে পারে, একেবারে একেবারে সিনসিয়ারলি বিপদগামী হইতে পারে, আহ, যদি সে এটার ভিতরে ব্যালেন্স করতে না পারে। আমরা আগেও বলছি আপনাদের, আকিদার যে কোনো বইতে পাবেন বা বেসিক ইসলামের যে কোনো বইতে পাবেন, সেটা হচ্ছে যে আপনার আহ, আশা, ভালোবাসা এবং ভয় এর ভিতর ব্যালেন্স করতে যদি না পারে, আল্লাহর সাথে যখন সম্পর্কের কথা আসবে, আশা থাকবে, ভয়ও থাকবে, ভালোবাসাও থাকবে, তবে সে প্রপার ইসে যাইতে পারবে। আর যদি তা না থাকে, তাইলে কিন্তু তার জন্য জীবনে মানে বিপদগামী হওয়াটা খুব লাইকলি, বা হইতেই পারে, সে বিপদগামী হয়ে যেতে পারে যে কোনো সময়। এটা আমরা মানে টিপিক্যাল উদাহরণ আমরা দিছি, আগেও দিছি বা দিয়ে থাকি। সেটা হলো যখন ভয় বেশি হয়ে যায়, তখন মানুষ এর ভিতর খারিজি ট্রেন্ডটা বেশি চলে আসে। কথায় কথায় মানুষকে কাফের বলা, মাইরা ফেলো, কেটে ফেলো, এটা গেল গেল, মানে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে ইত্যাদি। এই এই কথাগুলো বেশি শুনবেন তখন, বা এই কথাগুলো বেশি বেশি আসে তখন, যখন ভয়টা চালিকা শক্তি হয় বা ভয়টাই প্রধান হয়ে যায়। আর যখন আশাটা বেশি প্রধান হয়, তখন জিসাস লাভস মার্কা হয়ে যায় আর কি। মানে যে কোনো কিছুই করেন না কেন, আল্লাহ তো মাফ করবেনই, কোনো সমস্যা নাই, আমরা জান্নাতে যাবো যেহেতু আমরা কলেমা পড়ছি। তো দুইটাই খুব ডেঞ্জারাস, সেই জন্য এই কথাগুলা খুব ডিটেলসে ডিসকাস করা হয় আকিদার বইতে বা ইসের বইতে, বেসিক ইসলাম, ইসলাম শিখার যে বইগুলো আছে সেগুলাতে। আহ, আপনার এইটা গেল প্রথম আয়াতটা আমরা যেটা পড়লাম, এটা গতদিন পড়ছিলাম। তো এটা গতদিন পড়ছিলাম, তারপরেও এখানে যে টার্মটা আসছে মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, লাস্টে আসছে আর কি কথাটা, কাপল হিসাবে আসছে, মানে এটা একসাথে আসছে। এন্ড একটা এন্ড আছে অবশ্য মাঝখানে, এন্ড দিয়ে। আর দ্বিতীয় আয়াতটা যেটা আমরা ছেড়ে গেছিলাম, যেটার উপরে শেষ করছিলাম, সেটা ছিল সূরা ফাতহ, 48 নম্বর সূরার 8 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদান, তারপরে বলতেছেন ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। এখানেও একই 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 রকম ইসে আসছে, ফরম্যাটে আসছে। Verily we have sent you, O Muhammad, as a witness, as a bearer of glad tidings। একটা হলো সাক্ষী বললেন, শাহিদান, তারপরে বললেন বিয়ারার অফ গ্ল্যাড টাইডিং বললেন, মানে যে সুসংবাদ বহন করে বা দেয়। অফকোর্স আল্লাহ রসুল আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসছিলেন, ইমানের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, অ্যান্ড সো অন, নাজাতের সুসংবাদ, এবং অ্যান্ড অ্যান্ড অ্যাজ এ ওয়ার্নার। এই অ্যান্ড বলে বললেও এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ওয়ার্নার ব্যাপারটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেটা আমরা বললাম আগে আপনাদেরকে, যে এইটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, যে এটা মনে রাখবো আমরা যে এটা। আচ্ছা, এরপরে বলতেছেন এইখানে আমরা ছেড়ে গেছিলাম, বাকিটুকু যেহেতু একটু সময় লাগবে এই জন্য আমি বাকিটুকু আর পড়ি নাই। এরপর বলতেছেন উইদাউট এ ডাউট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট রিকোয়ার্স দ্য এমফেসিস অফ বোথ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আপনি যদি ব্যালেন্স থাকতে চান, আমরা বলি আহলে সুন্নাত জামাত ডেফিনিশন দিতে গিয়ে অনেক সময় বলি না, বিটুইন খারেজিজ এন্ড মুরজিয়া, বিটুইন তাকলিদ এন্ড তাকফির, এরকম মানে মধ্যপন্থায় থাকবে আহলে সুন্নাত জামা সব সময়। এই জন্য ওই যে স্ট্রেট লাইন আঁকছেন, সোজা একটা লাইন আঁকছেন মাঝখানে, আর দুই সাইডে বাঁকা বাঁকা লাইন আসছেন। হ্যাঁ, একদিকে যেমন সিরাতুল মুস্তাকিম স্ট্রেট পাথ, তেমনি মধ্যপন্থা। মধ্যপন্থা এই যে দুইটার ভিতর বললাম, বিটুইন খারেজিজ এন্ড মুরজিয়া, বিটুইন তাকলিদ এন্ড তাকফির, এরকম অনেক কিছু পাবেন, অনেক কিছুতে দেখবেন যে মধ্যপন্থার কথাটা বলা হয়েছে আহলে সুন্নাত জামার ব্যাপারে। তো যাই হোক, তো বলতেছেন যে দুইটাই একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য দুইটারই দরকার। কোনো একটা বেশি হয়ে গেলে, আমরা দেখতেছি আমাদের সমাজে দেখি, আমরা একদিকে সুফিদের দেখি, আরেকদিকে আইসিসকে দেখি, দুইটা এক্সট্রিম ইসে পজিশন। আল্লাহ উইথ হিজ ফাইনাইট উইজডম, আল্লাহ সরি ইনফাইনাইট উইজডম, মাফ করবেন, মুখে জাস্ট ভুল আর কি, মানে এটা কি বলবো, হয়তো শয়তান ঢুকাই দেয় মুখে ভুল কথা, এটাও তো একটা আমাদের আকিদার পয়েন্ট। কিন্তু আল্লাহর কথা যারা বলবে, বলতে চাবে, যখনই কথা বলবেন সে আপনাকে ডিস্টার্ব করতে চাবে নানাভাবে, হয়তো নাহলে ইনফাইনাইটের জায়গায় ফাইনাইট কেন আসবে। যাই হোক, আল্লাহ মাফ করুন। আল্লাহ সুবহান তাআলা উইথ হিজ ইনফাইনাইট উইজডম, অসীম প্রজ্ঞা বলে, knows that purely knows that a purely positive message, positive in the sense of promising rewards without warning about impending doom,
পিওরলি যদি পজিটিভ হইতো একটা দাওয়াতের কাজ বা ডাকা বা আশা দেওয়া, পজিটিভ এই সেন্সে কি প্রমিজিং রিওয়ার্ডস, শুধু ভালো ভালো ফজিলত গুলাই বলতেন, উইদাউট ওয়ার্নিং অ্যাবাউট ইম্পেন্ডিং ডুম, মানে এর না হইলে যেটা বা ব্যাকগ্রাউন্ডে যে ধ্বংসের সম্ভাবনাটা আছে এটা ছাড়া যদি বলতেন, তাহলে কি হইতো? স্পিরিচুয়াল গ্রোথ ইন হিউম্যান বিংস, মানে এটা স্টান্টস স্টান্টস স্পিরিচুয়াল গ্রোথ ইন হিউম্যান বিং, মানে মানুষের ভিতরে আত্মিকিটাকে দাবায় দিত বা ডোয়ার্ফ করে দিত বা ছোট করে দিত বা বন্ধ করে দিত, বন্ধ হয়ে যেত। মানুষের তার চেষ্টা করার কিছু ছিল না, কমপ্লেসেন্ট হয়ে যেত, ঢেকুর তুলতো এবং কতগুলো জিনিসের ভিতরে রিচুয়ালস অথবা কতগুলো ফর্মুলার ভিতরে নিজেকে আবদ্ধ করে ভাবতো যে সব ঠিকই আছে। আপনাদেরকে অনেকবার বলছি, তারপরে নতুন কিছু মুখ আছেন এখানে, হয়তো কথাগুলো শুনেন নাই। সেটা হচ্ছে যে মোহাম্মদ আল শরীফের একটা দাওয়ার উপরে, অনেক আগের দাওয়ার উপরে, হয়তো 10-15-20 বছরও হইতে পারে, আমি শিওর না, 15 বছর হবে রাফলি, একটা আছে, আমার কাছে আছে ওইটা, আপনারাও কালেক্ট করতে পারবেন চাইলে। দাওয়ার উপরে একটা ওয়ার্কশপ করছিল সে মাগরিব ইনস্টিটিউটে। তো ওইখানে একটা পর্বে বলতেছিল যে পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াতি সমষ্টি, জনসমষ্টি যেটা, সেটা তবলিগের কথা বলতেছিল, যে কেন তারা এত পপুলার, কেন সবখানে তাদের এক্সেস আছে, সবাই তাকে ওয়েলকাম করে তাদেরকে, কেউ তাদেরকে করে না, কেউ তাদেরকে দূর দূর বা দূর হও অথবা দরজা বন্ধ এরকম বলে না, বরং পৃষ্ঠপোষকতা করে। তার কারণ উনি স্টুডেন্টদের জিজ্ঞেস করতেছেন, তারপরে বললেন যে তার কারণ হচ্ছে পুরা দাওয়াতটাই হচ্ছে শুধু আশা আশা আর আশা, শুধু ভালো কথা, শুধু সৎ কাজে আদেশ এবং সেটার রিওয়ার্ড, সেটার ফজিলত, আল্লাহর পথে বাইর হয়ে 1 টাকা দান করলে 49 কোটি টাকার সব, মানে সব হচ্ছে প্লাস 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 প্লাস। এই জন্য মানুষ মাইনাস কথাগুলো শুনতে চায় না, নেগেটিভ কথাগুলো শুনতে চায় না। এই জন্য দেখবেন যে আমাদের যারা আমাদের ভিতরে আমরা যাদেরকে বড় স্কলার মনে করি, বা যে সমস্ত সোর্সকে আমরা অথেন্টিক মনে করি, অনেক সময় সেগুলো কিন্তু বেশ আনপপুলার। এই জন্য আনপপুলার যে তারা তো সৎ কাজে আদেশের সাথে মন্দ কাজে স্ট্রিক্টলি একেবারে ইকুয়াল ওয়েট দিয়ে নিষেধ করবেন, কিন্তু এটা মানুষ পছন্দ করে না। কেউ পছন্দ করেন এটা শুনতে যে আপনি তো, আপনার তো ইনকামটা হারাম, আপনাকে তো এতে বাইরে হয়ে আসতে হবে। এই কথাটা বললেই দেখবেন একেবারে মানে যে কারো মুখটা দেখবেন যে কালো হয়ে যাবে। হয় এটা আমাদের আল্লাহ এইভাবে বানাইছেন যে আমরা আমাদের সম্বন্ধে খারাপ কথাটা শুনতে চাই না, বা আমাদের একটা দোষ ত্রুটি আমরা শুনতে চাই না, বা একটা সমালোচনা আমরা শুনতে চাই না। তো যেটা বলতেছেন যে স্পিরিচুয়াল গ্রোথ, যেমন আপনি দেখবেন তবলিগের মানে ওই কাজগুলা করে কি সাংঘাতিক, কি বলবো, তৃপ্ত মানুষ, যে কাজগুলো তারা করে থাকেন আর কি। ও কাজগুলো মানে সবচেয়ে খারাপ তা তো না, অনেক ভালো কাজ করেন তারা। তাদের বিশেষ করে মানুষকে ট্রিট করা, আচরণ মানুষের সাথে এত সুন্দর, বা ইকরামুল মুসলিমিন যেটা বলেন, মানুষের সাথে শেয়ার করা যে কোনো কিছু, বা মানুষের সুখ দুঃখ ভাগ করে নেয়া, আহ ইত্যাদি, মানে এই কাজগুলো তো অবশ্যই গ্রেট কাজ, কিন্তু ওই সাইকেলটার ভিতরে তারা কিন্তু স্যাটিসফাইড, কমপ্লেসেন্ট, কারণ অন্য পার্টটা নাই, বা অন্য পার্টটা ভয় তাদেরকে তাদেরকে মানে ভয় দেখায় না অন্য পার্টটা, বা অন্য পার্টটার ভয় নাই, যে আমার ইবাদতটা হচ্ছে তো, আমার আকীদা শুদ্ধ তো, আমি যা বলতে যা ভাবতেছি, যেটাকে হাদিস ভাবতেছি সেটা হাদিস তো, যেটাকে বয়ান করতেছি তালিমে সেটা তালিম তো, নাকি এগুলা জাস্ট গল্প কিছু, নাকি এগুলা কিছু জাস্ট ফেক জিনিস, অথবা কি বলবো মানে কথার কথা। আচ্ছা, যাই হোক, আমরা একটু আগাই। তো বলতেছেন যে এটাকে ড্রফ, মানে এটাকে ওই গ্রোথটা বন্ধ করে দিবে আর কি। স্টান্ট কথাটা ওই যে মানে যারা আপনার হাইটে ছোট হয় বা হয়, যাদের যারা বড় হয় না, সেই সেই সেন্সে ব্যবহার করা হয় আর কি, ড্রফ হয়ে যায় যারা, বা আহ, বামুন হয়ে যায় না মানুষ, সেটা। When human beings focus only on the promises of salvation and rewards, they fall into the state of wishful thinking. যখন শুধুমাত্র সালভেশন বা নাজাত এবং রিওয়ার্ড বা জান্নাত বা তার পুরস্কারগুলো সম্বন্ধে যখন সেগুলো নিয়ে যখন ফোকাস করে, সেগুলোর উপর যখন তার মনোনিবেশ হয় শুধুমাত্র, দে ফল ইনটু এ স্টেট অফ উইশফুল থিঙ্কিং। উইশফুল থিঙ্কিং মানে মনে মনে জল্পনা কল্পনা করা আর কি। ওই ইসের মতো উইশফুল থিঙ্কিং এর একটা মানে গ্রেট উদাহরণ হচ্ছে ওই যে ডিমের ব্যাপারী, ডিমের ব্যবসায়ীর কথা জানেন না, মাথায় ডিম নিয়ে যাচ্ছিল,
তো চিন্তা করতেছে যে এটা বেচবে, তারপরে কি করবে, করতে 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 বিশাল বড় লোক হবে, তারপরে কোন এক সময় রাগ কইরা বউরে কিছু একটা বলবে, এটা বলে ঝাঁকি দিছে, বাস ডিমের জুড়িটা পড়ে গিয়ে সব ডিম ভেঙে গেছে। উইশফুল থিঙ্কিং বলতে মানে এই রকমের জিনিসগুলো আর কি, যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আপনি ঢেকুর তুলতেছেন যে আমি তো জান্নাতেই যাচ্ছি, অথবা মানুষকে ছোট করেও দেখতে শুরু করছেন। এটাও কিন্তু হয় এক সময়, যখন মানে অনেক পারফেকশন চলে আসে তখন মানুষকে ছোট করে দেখা, উইদাউট উইদাউট রিয়েলি চেকিং ব্যাক, পিছনে নিজের পিছনে চেক করা যে আমি ঠিক আছি কিনা বা আমি সঠিক পথের উপর আছি কিনা। তখন বলছেন দে perpetrate evil deeds with impunity and focus not on action or the performance of good deeds but on the sense of entitlement, the idea that paradise is their guaranteed destination. তারা মনে করে যে আমাদের তো হয়ে গেছে, জান্নাত হচ্ছে আমাদের মানে একদম নিশ্চিত গন্তব্যস্থল। সুতরাং তাদের কাজের ভিতরে যে ভুল আসতেছে বা খারাপ জিনিস আসতেছে, বা তারা শুদ্ধ আকীদার উপর আছেন কিনা, তাদের কাজগুলো ঠিক আছে কিনা, এটা তারা চেক ব্যাক করতে পারেন। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পীররা বাংলাদেশের। এই পীরদের আখড়াগুলা যেগুলো আছে, সমস্ত খারাপ কাজগুলো হয়, আমরা বলছি আগেও আপনাদের কাছে, কি ধরনের খারাপ কাজ এগুলো কল্পনাও করতে পারবেন না আপনারা। মানে ছেলে মেয়ের ভিতরে পর্দা পুশিদা যাই বলেন, এগুলো তো থাকেই না। এবং কি বলবো, অবিচার, ব্যভিচার, জিনা জিনা, লাইন ক্রসিং, মানে যত রকমের সবকিছু হইতে থাকে। কিন্তু তারা ভাবে যে তাদের তো হয়ে গেছে। এবং তারা জানেন তো, আপনাদেরকে বলছি আগে যে সূরা কি বলে হিজরের 99 নম্বর আয়াতে যখন ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করার কথা বলা হয়েছে, তাদের অনেকেরই একটা থিওরি হচ্ছে যে আমাদের তো একদম সলিড ইয়াকিন আছে আল্লাহর উপরে, সুতরাং আমাদের আর ইবাদত করতে হবে না। নজবিল্লাহ, মানে এটা একটা বিকৃত ইন্টারপ্রিটেশন। এটা এখানে ইয়াকিন বলতে মৃত্যু বোঝানো হয়েছে। এটা আপনাদের সবাই দোয়ার অংশ হওয়া উচিত যে ওই পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন এবং ইবাদত করতে পারি এবং ইমানের উপর থাকি। কারণ ইয়াকিন আসার যে সময়টা, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা দেখলে সবাই ইয়াকিন আসবে, নিশ্চিত বিশ্বাস আসবে যে আল্লাহ আছেন, কিন্তু তখন আর সেই বিশ্বাস কোনো কাজে লাগবে না, কোনো ইবাদতও আর কাজে লাগবে না, কোনো তওবাও আর কাজে লাগবে না। আচ্ছা, মৃত্যুর ফেরেশতা দেখলে। তো এখানে বলতেছেন, যাই হোক, তো বললেন যে সিমিলারলি পিওরলি নেগেটিভ মেসেজ, আর যদি আমরা শুধু মার কাট বলতাম, যদি শুধু নেগেটিভ মেসেজ দিতাম, ওয়ান দ্যাট ওয়ার্নস অ্যাবাউট ইম্পেন্ডিং পানিশমেন্ট উইদাউট প্রমিজিং রিওয়ার্ডস, অথবা ইম্পেন্ডিং পানিশমেন্ট মানে আগত যেটা অপেক্ষা করতেছে সেটার কথা, যেটা যা যে যে পানিশমেন্ট আমাদের জন্য অপেক্ষা করতেছে, শুধু সেটার কথা যায় যখন বলা হয়, যে মেসেজে বলা হয় উইদাউট প্রমিসিং রিওয়ার্ডস, যেখানে আশার বাণী থাকে না, অথবা প্রাপ্তির আশা থাকে না, বা প্রাপ্তির ওয়াদা থাকে না, অলসো স্টার্নস দ্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং, সেটাও বন্ধ করে দেয় মানুষের আধ্যাত্মিক ডেভেলপমেন্টকে। যেটা এরপরে বলতেছেন, এ পার্সন হু ফোকাসেস অনলি অন দ্য হেলফায়ার, যে শুধু জাহান্নামের আগুনের ব্যাপারেই চিন্তা করে বা ওইটার উপর ফোকাস করে, ল্যাকস এন আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, সে ইসলামের বুঝটা তার ভিতর নাই, তার ভিতর ডেফিসিয়েন্সি আছে। এটা ইজ ইগনোরেন্ট অফ আল্লাহস মার্সি, সে আল্লাহর দয়া সম্বন্ধে সে অজ্ঞ। ইজ বিকজ অফ হিজ আনব্যালেন্সড আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, তার ইসলামের আন্ডারস্ট্যান্ডিংটা কি আনব্যালেন্সড। হ্যাঁ, আনব্যালেন্স মানে এটা মানে নাই, সাম্য অবস্থায় নাই, স্থিতি অবস্থায় নাই, বা মানে ব্যালেন্স না আর কি, সোজা কথা। লাইকলি টু ফলো এ ডেভিয়েন্ট সেট অফ বিলিফস, তার কি হবে তখন, লাইকলি একটা ডেভিয়েন্ট সেট অফ বিলিফস, তার একটা নিজস্ব সেট অফ বিলিফস থাকবে যেটা ভ্রান্ত, অ্যান্ড অ্যাক্টস অফ ওয়ার্শিপ, এবং অ্যাক্টস অফ ওয়ার্শিপও থাকবে যেটা ভ্রান্ত, অ্যান্ড উইল এন্ড আপ লুজিং হোপ ইন আল্লাহ, এবং শেষ পর্যন্ত তার কি হবে, আল্লাহর দয়া এসে নিরাশ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখতে পারেন খারেজিরা বা মুতাজিলারা কি বলে, একবার একবার একটা একটা কবিরা গুনাহের কাজ করছেন, আপনি চিরজাহান্নামী, হ্যাঁ, আপনি কাফের, আপনার আর কোনো রাস্তা নাই, আপনি তওবা করেন নাই, হয়তো ভুলেও করছেন বা কবে করছেন, যেখানে যখনই করেন। তো এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে আহ, মানে আপনার সমস্ত ভ্যালুস গুলা ডেভিয়েন্ট হয়ে যাবে সব, মানে আপনার ভ্যারিয়েবল গুলা যেহেতু ভুল, আপনার সমস্ত রেজাল্ট গুলা ভুল হবে। তো এইটা এখানে প্রসঙ্গত বলা দরকার যে আমরা মানে আমাদের আগের দিনগুলোর ভিতরে আমরা কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি, যে এখানে যাদের উপর আল্লাহর গজব বা রেথ যেটাকে বলি, ক্রোধ যেটা, সেটার কথা
যাদের উপর ক্রোধ আসছে, আল্লাহর ক্রোধ আপতিত হয়, তাদের কথা বলতে গিয়ে আমরা কি বলি, আমরা আমরা আমাদের নতুন জ্ঞান, এটা নতুন বলতে ধরেন এই লাইনে পড়াশোনা করার আগে আমরা জানতাম না, এটা এর আলোচিত হয় না বাংলাদেশে, বা আমি দেখি নাই আগে আলোচিত হইতে। এমনকি রিলিজিয়াস দলগুলা যেগুলো আছে তারাও এইসব নিয়ে আলোচনা করে না। গায়রুল মাগদুবি আলাইহিম মানে যাদের উপর আল্লাহর মানে বলতেছেন, দোয়া করতে গিয়ে বলতেছেন যে তাদের পথে চালায় না আমাদের, যাদের উপর তোমার গজব বা তোমার রাগ আপতিত হয়েছে তারা হচ্ছে কারা, ইহুদিরা। আর যাদের উপর যারা পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে খ্রিস্টিয়ানরা। তো এটার কারণ কি, যে ইহুদিরা সবকিছুতে খুব নিটিগ্রিটি দেখতো, ওই যে বললাম খালি খালি ভয়, খালি নিয়ম মানা, খালি ফর্মালিজম যেটা সেটাই করতো। করতে করতে তারা কিন্তু আসলে দিনকে হারায় ফেলছে। তাদের ভিতর খুব অল্প কিছু মানুষ আছে যারা দিন মানে, যারা কট্টর ওই রকম করে মানতে চেষ্টা করে, আর বাকিরা তো নামকা ওয়াস্তেই। আপনারা কিন্তু এই জিওনিস্ট যারা বা জায়নিজম যারা এই করে, তাদেরকে কিন্তু ধার্মিক মনে করার কোনো কারণ নেই। এরা কিন্তু একটা সেকুলার ন্যাশনালিস্টিক আন্দোলন কিন্তু তাদের, খালি বোধটা খালি একটা ইহুদি ইহুদি ভাব আর কি, কিন্তু আর কিছুতে কিন্তু নাই। আপনি তাদের চেহারা দেখেন, তাদের চালচলন দেখেন, তাহলেই বুঝবেন। আচ্ছা, তো যাই হোক, তো তো এটা একটা, আর বেশি আশা হইলে খ্রিস্টানদের মতো, এটা মানে টিপিক্যাল এক্সাম্পল। এই যে আজকের যে সাবজেক্ট নিয়ে আমরা করতেছি তার টিপিক্যাল এক্সাম্পল, মানে জাতিগত এক্সাম্পল যদি হয়, তাহলে ইহুদিরা হচ্ছে যারা সবকিছুতে ভয় এবং নিয়ম এবং ফর্মালিজম বেশি বেশি করে করতে গিয়া আহ, দিনকেও হারাইছে বা ডেভিয়েন্ট হয়ে গেছে, যাই হোক। আর ওইদিকে খ্রিস্টিয়ানরা বেশি আশা করতে করতে দিনকে হারায় ফেলছে তাদের, বা মানে তাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেছে। এটাই বললেন মোটামুটি ভাবে এইটুকুর ভিতরে। দ্য অনলি ওয়ে টু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ইজ টু স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন হোপ এন্ড ফিয়ার। হোপ এবং ফিয়ার, হোপ মানে আশা, ফিয়ার মানে ভয়, যেটা আমরা প্রথমেই বললাম, ব্যালেন্স করতে হবে। হোপ ফর রিওয়ার্ডস ফ্রম আল্লাহ, আশা করবো সবসময় আল্লাহর কাছ থেকে যে আমরা সওয়াব পাবো। অ্যান্ড ফিয়ার অফ আল্লাহস পানিশমেন্ট, এবং আল্লাহর পানিশমেন্ট বা শাস্তিকে ভয় করব। দ্যাট ইজ ওয়াই দ্য কোরআন দ্যাট ইজ ওয়াই দ্য কোরআন ইজ বোথ বাশির এন্ড নাদির। এই জন্য কোরআন দুইটাই বলছে, বাশির এবং নাদির। বাশির হচ্ছে পজিটিভটা, সুসংবাদ দেয় যে, আর নাজির হচ্ছে যে সতর্ক বাণী করে, কন্টেনিং ডোজেস অফ বোথ গ্ল্যাড টাইডিংস এন্ড ওয়ার্নিংস। দুইটাই আছে যেখানে, ডোজেস ডোজেস বলতে পরিমিত পরিমাত মাপে আর কি, দুইটাই আছে। ডোজ কথাটা ইউজ করছেন উনি। আহ, তো গ্ল্যাড টাইডিং সুসংবাদ দেয় এবং আপনাকে ওয়ার্নিংও দেয়। দ্য ডুয়েল ফাংশন অফ কোরআন অফ বিং এ বিয়ারার অফ গ্ল্যাড টাইডিং অ্যান্ড ওয়ার্নার ইজ এগেন এমফেসাইজড। এই যে ডুয়েল ফাংশন মানে দুইটা রোল যে আছে কোরআনের, এটা আবার একটা আয়াতে বলবেন, যেটা আগে বলেন নাই। সেটা হচ্ছে সূরা কাহাফ এর 2 নম্বর আয়াত। সূরা কাহাফের 2 নম্বর আয়াত। এখানে কি বলতেছেন 2 নম্বর আয়াতে? টু গিভ ওয়ার্নিং টু দ্য ডিসবিলিভার্স অফ এ সিভিয়ার পানিশমেন্ট ফ্রম হিম। কেন পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে, বা কেন কোরআন নাজিল হয়েছে, কেন প্রফেটকে পাঠাইছেন, নবীকে পাঠাইছেন আল্লাহ, সবকিছু পিছনে কারণ বলতেছেন। টু গিভ ওয়ার্নিং টু দ্য ডিসবিলিভার্স অফ এ সিভিয়ার পানিশমেন্ট ফ্রম হিম, আল্লাহর কাছ থেকে সিভিয়ার পানিশমেন্টের ওয়ার্নিং দিতে কাকে? কাফেরদেরকে। অ্যান্ড টু গিভ গ্ল্যাড টাইডিংস টু দ্য বিলিভার্স, এবং বিশ্বাসীদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। দুইটা ব্র্যাকেটে কিছু কথা আছে, এটা গ্ল্যাড টাইডিং এর এই ব্র্যাকেটে আছে যে ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, বিলিভার্স এর ব্র্যাকেটে আছে ইন দ্য। এইসব বইতে, সৌদি আরব থেকে প্রকাশিত বই, এটা দারুস সালামের হোক আইএপিএইচ এর হোক, বিলিভার্স কথাটাকে ওনারা অলওয়েজ এক্সপ্লেন করে দেন। আমি দেখছি কোরআনের আয়াতে বিশেষ করে যখন বিলিভার্স কথাটা আসে, তার কারণ হচ্ছে আমরা তো বিশ্বাস করি, আমাদের দেশে দেখেন না, মানে মানে মাজারে বসে বলতেছে আমরা তো মুসলমান, আমরা তো বিশ্বাস করি। বা মূর্তি পূজার ওইখানে আসরে বৈশা বলতেছে আমরা তো মুসলমান, আমরা তো বিশ্বাস করি। তো এই এই জন্যই কিন্তু এটা ওরা বারবার মনে করায় দেন ওনারা, ঠিক আছে? তো বলতেছেন যে ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, ইসলামিক মনোথিজম অর্থাৎ তৌহিদ, বারবার এটা মনে করায় দেন। এটার মিনিং হচ্ছে তৌহিদ, তৌহিদের বিশ্বাস করা বা তৌহিদের উপর প্রতিষ্ঠিত হওয়া। হু ওয়ার্ক রাইটিয়াস ডিডস, যারা সৎ কাজ করে, দ্যাট দে শ্যাল হ্যাভ এ ফেয়ার রিওয়ার্ড, এবং তাদের একটা উপযুক্ত বা ভালো সুন্দর একটা থাকবে, রিওয়ার্ড বা পুরস্কার থাকবে। আজরান, আজর বলি না আমরা, আজর বলি তো, আজরান হাসানান, উত্তম বা সুন্দর, ফেয়ার। হাসান বলতে সুন্দরী বোঝা হয় প্রথম প্রাথমিকভাবে। আচ্ছা,
দ্য ওয়াইজ, এটা একটা পড়তেছিলাম আরবি ভাষার ডাইভার্সিটি নিয়ে, যারা বোধহয় বোধহয় বলছেন বা এরকম কেউ, জামাল যখন বলা হয়, যার নাক সুন্দর তাকে জামাল বলা হয়, আর যার চোখ সুন্দর তাকে হাসান বলা হয়। মানে দুইটাই সুন্দর, কিন্তু নাক সুন্দর থেকে আসছে জামাল, মানে উটের নাকি নাকটা সুন্দর, এটা বলতে চায় আর কি তারা। আহ, যদিও উটার ওই জামালের সাথে এই জামালের স্পেলিং এর সামান্য তফাৎ আছে, তো একটা আলিফ এক্সট্রা আছে। তো যাই হোক, মানে নাক সুন্দর থেকে আসছে জামাল, আর চোখ সুন্দর থেকে আসছে হাসান। মানে আরবিক ল্যাঙ্গুয়েজে এত ডিটেলসে আর কি একটা টার্ম করে, মানে একটা টার্ম, মানে প্রত্যেকটা টার্মের পিছনে গল্প আছে। আমি আমি তো দেখি যে অলমোস্ট প্রতিটি শব্দের পিছনে একটা গল্প আছে, বা এই শব্দের উৎপত্তির পিছনে একটা 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 কিছু বলার আছে, যে শব্দটা এইভাবে আসছে। খুব সিম্পল শব্দই, কিন্তু এটার পিছনে বলার কিছু থাকে। আচ্ছা, এরপরে বলতেছেন, দ্য ওয়াইজ পার্সন ইজ হি হু বেনিফিটস ফ্রম দ্য কোরআনস ওয়ার্নিং বাই কাস্টিং অফ ফলস বিলিফস এন্ড অ্যাভয়েডিং ইভিল ডিডস। যে কোরআনের ভয় ভয় দেখানো হয়েছে, যেগুলো সতর্কবাণী, সেগুলোর থেকে যে বেনিফিটেড হয়, লাভবান হয়। কিভাবে লাভবান হবে? কাস্টিং অফ ফলস বিলিফস, ভুল ইগুলা। আজকে আমাকে একজন ফোন করছেন, ওনার বাড়ি এই টাঙ্গাইল ময়মনসিংহ এদিকে কোথাও আর কি। তো ওনাদের ওইখানে একটা গ্রামে একটা মাজার আছে, যেটার প্রতি বছর একটা করে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে একদম চাল ডাল থেকে শুরু করে টাকা পয়সা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তুলে। এখন এইখানে কিছু যদি না দেন, তাহলে উনি সমাজচ্যুত হয়ে যাবেন, এরকমই একটা ভাব আর কি অনেকটা। তা আমারে বলতেছেন যে আমি তো জানি এটা ভুল, আমার কোনো সওয়াবের নিয়ত নাই, কিন্তু তারপরে যদি আমি দানের নিয়তে দেই, আমি বললাম যে না, তাইলে আর হইলো কেমনে? ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট টু স্ট্যান্ড আউট। আর এই ডিফিকাল্টি আল্লাহ আপনার কাছে চাইছেন, এরকম মাইরে ফেলবে না তো আপনাকে, বড় জোর আপনাকে তেরা চোখে তাকাবে, বা আপনার সাথে কি করবে, একঘরি করবে। আল্লাহর জন্য যে একঘরি হইলেন, এখন তারা জিলোটে মানে ইসে নিয়ে যাবে না আপনাকে। যদি লাইফ সেভিং হইতো বা আপনাকে হত্যা করতো, এরকম একটা পসিবিলিটি থাকলে আমি হয়তো অন্য একটা চিন্তা করতে পারতেন আপনি, কিন্তু এখানে তো সেরকম পসিবিলিটি নাই। কি হবে আপনার? আবার উনি ওই সেনাবাহিনীতে চাকরি করেন, সৈনিক আর কি, সাধারণ সৈনিক, অর্ডিনারি সৈনিক। তখন বললাম যে না, দিবেন না, দিবেন না। বলে আমি যদি দানের নিয়তে দেই, মানে উনি ঘুরে ফিরে মানে কোনো একটা দেওয়ার রাস্তা খুঁজতে চাইতেছেন, বিকজ গ্রামে তো থাকতে হবে ওনাকে, বা সমাজ, এটা ঠিক, সমাজের প্রেশারটা এমন যে আপনাকে, মানে সমাজে কি হয় আমাদের গ্রামগুলোতে এখনো, যেটা যেটা ইসলামিক ছিল এককালে, অরিজিনাল ইম্পেটাসটা ইসলামিক, যে সালিশ হবে, মসজিদ কেন্দ্রিক সালিশ হবে, এবং সেটা থেকে যারা এইখানেই বিচার হয়ে যাবে, গ্রাম্য সালিশ একটা বিচার করবেন, যে বিচারের জন্য সেই লোকটা কারেক্টেড হয়ে যাবে। কিন্তু এটা অ্যাপ্লাইড হয় এখন কি একেবারে ভুলভাবে হয়, তাই না? মানে একজন মেয়ের সাথে ব্যভিচার করে বড়লোকের ছেলে, তার পক্ষে ওই মেয়েটাকে পারলে সালিশ করে দিতেছে, টাকা দিয়ে সেটেল করে দিতেছে, এইরকমই জিনিসগুলো হয়, সব অবিচারগুলো হয়। তো এখন তো আর সেই সুবিচার নাই, এখন এগুলো রংলি অ্যাপ্লাইড হয়, বাট অরিজিনালি এগুলো খুব ভালো একটা জিনিস ছিল। এখন দেখবেন যে এই মাজারের ওই ওরসের বা ওই খাওয়া দাওয়ার পয়সা না দেওয়ার জন্য তারা হয়তো একঘরি করে দিল। যাই হোক, এন্ড তাইলে এই কাস্টিং অফ ফলস বিলিফ এন্ড অ্যাভয়েডিং ইভিল ডিডস, এই 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 ভাইটা যিনি ফোন করছিলেন সকালবেলা, আজকে সকালেই করছিলেন, ওনার বেলায় দেখেন এটা প্রযোজ্য। উনি শুনবেন না, এই লেকচার কখনোই শুনবেন না। ওনার বেলায় এটা প্রযোজ্য, যে আপনার এই ভুল ইগুলাকে উনি, ভুল বিশ্বাসগুলাকে উনি করে দিবেন, আপনার আহ, ঝেড়ে ফেলবেন, এবং খারাপ কাজগুলো করবেন না। ভুল বিশ্বাস মাজারে কিছু দিলে এটা তো উনি করেন না, উনি তো আমরা বললেন উনি বিশ্বাস করেন না। কিন্তু কি রয়ে গেছে, এই কাজটা কিন্তু এখনো রয়ে গেছে, মানে কিছু না দিলে যে গ্রামের মানুষের, এইটাও ত্যাগ করবেন উনি। অ্যান্ড রিজয়েসেস আপন রিডিং দ্য গ্ল্যাড টাইডিংস, এবং রিজয়েসেস খুশি হবে। অনেক সময় মানুষ অনেক কষ্টের ভিতরে, আমরা লেখালেখি তো দেখি আমাদের গ্রুপে বা অন্যান্য গ্রুপে যেসব লেখালেখি, অনেক কষ্ট, তারপরেও সে ধরে রাখছে কি ভেবে, যে নিশ্চয়ই রিওয়ার্ড আছে আল্লাহর কাছে, নিশ্চয়ই রিওয়ার্ড আছে। যে আমাদের ভিতর যে যে ভাইরা, দুই চারজন পরিচিত আমাদের ভিতর এখন করোনাতে আক্রান্ত আছেন, দোয়া করেন আপনারা সবাই তাদের জন্য। তারা আমাদের আইসিজি গ্রেটার পরিবারের মেম্বার, বা আমাদের কমিউনিটির সাথে খুবই ক্লোজ। অন্তত 3-4টা ফ্যামিলি আছেন যারা এই, তো তাদের একজনের সাথে, উনি নিজে ডাক্তার, তার ওয়াইফ ডাক্তার, ওয়াইফের খুব খারাপ অবস্থা ছিল 2 দিন আগেও। তো উনি সারাক্ষণ মানে ওই জিনিসটা বলতেছেন, যে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে মানে গুনাহ মাফ করে দেন, বা এই ধরনের চিন্তা করতেছিলেন, যে এই ইসের মুখে আর কি, যে গ্ল্যাড টাইডিং গুলোর কথা চিন্তা করতেছিলেন এই কষ্টের মুখে, যে এর বিনিময়ে আল্লাহ যদি আমাকে এটা দেন তাহলে আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে এইভাবে রাখেন তাহলে আলহামদুলিল্লাহ, এই ধরনের জিনিসগুলো বলতেছিলেন। তো যাই হোক, এন্ড রিজয়েসেস, এই রিজয়েস করে মানে সেলিব্রেট করে বা আনন্দ বোধ করে ভিতরে। এন্ড হি ডাজ দ্য লেটার বাই পারফর্মিং মোর গুড ডিডস, এবং সে করে কি, আরো ভালো কাজ করে।
আরো ভালো কাজ করতে থাকে, মানে সেটার জন্য গেল। এটা আমাদের একটা সিফাত গেল। এখন লাস্ট সিফাত, এটা এই সিফাতের নামটা অনেক বড়, অনেক বড় করে বলছেন উনি। লা ইয়াতিহি আল বাতিল, এটা কোরআন একটা আয়াতের অংশ। লা ইয়াতিহি আল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা হচ্ছে উনি নামটা দিয়েছেন এইভাবে, ব্র্যাকেটে উনি ইংলিশটা বলে দিয়েছেন, ফলসুড ক্যানট কাম টু ইট ফ্রম বিফোর ইট অর বিহাইন্ড ইট। এই পুরা সেন্টেন্সটাকে উনি বলতেছেন এটা কোরআনের একটা বৈশিষ্ট্য, এবং আসলে খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এটা পড়তে গিয়ে আমরা বুঝবো যে এটা অনেক ডিটেলস আলাপ করছেন, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আজকের দিনে যেখানে কাফের, মুশরিক, মুরতাদ, আপনার অ্যাগনোস্টিক, নাস্তিক বাংলাদেশের, মানে আমি তো ব্লগিং করি, আমি দেখি কিভাবে তারা একটা ইসলামের উপর একটা লেখা হইলে শিয়ালের মতো জাস্ট একসাথে সমস্বরে গিয়ে ওইটার ভিতরে ঢুইকা ওইখানে ওই লোকটাকে বলতে গেলে মানে ছিঁড়ে কুটে খায় আর কি। এই নেকড়েরা বা হায়নারা যেরকম করেই করে, এইভাবেই করে, এবং এটা খুবই প্রবল এই সোশ্যাল মিডিয়াতে বা এসে আমি দেখি আর কি। তো এইটা, এটার জন্য এটা জানাটা খুব দরকার, বা এই পয়েন্টটা, এই সিফারটা নিয়ে চিন্তা করাটাও খুব দরকার। এটা সূরা ফুসসিলাতের 41 নম্বর সূরা 42 নম্বর আয়াতের একটা অংশ জাস্ট। দুইটা ভাগ আছে এই আয়াতের। প্রথম ভাগটা ওয়াকফের আগে একটা ভাগ, সেই ভাগটা বললেন, সেই পুরা এই লাইনটাকে উনি বলতেছেন এটা হচ্ছে একটা সিফাত। This quality of the Quran is described not with a word or two, but with an entire phrase. গোটা একটা ফ্রেজ দিয়ে এটা, এই কোয়ালিটি বা এই সিফাতটা কোরআনে ডিফাইন করা হয়েছে। In translating these words, the translator gave one interpretation of its meaning, but there are others as well. এই এই যে আমরা যে ট্রান্সলেশনটা পড়লাম, উনি যেখান থেকে ট্রান্সলেশনটা নিছেন, যে এখান থেকে এটা নিছেন, বলতেছেন যে এটা যিনি করছেন তিনি একটা মিনিং দিয়েছেন, কিন্তু এখানে অন্যান্য আরো মিনিং আছে। আর সেগুলা থাকার, এই যে আছে ভ্যারিয়াস ইন্টারপ্রিটেশন যে আছে, তার কারণ হচ্ছে এক নাম্বার বলতেছেন দ্য ওয়ার্ড বাতিল। এখানে বাতিল কথাটা আমরা বলছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, লা ইয়াতিহি, লা ইয়াতিহিল বাতিলু, মনে আছে নিশ্চয়ই, আমরা প্রথমেই শুরুতে বলছিলাম। তো বাতিল শব্দটার কথা বলতেছেন। ফার্স্ট, প্রথম রিজন হচ্ছে দ্য ওয়ার্ড বাতিল ফলসুড ক্যান কনভে মোর দেন ওয়ান মিনিং, অনেক মিনিং দিতে পারে বাতিল শব্দটা। যেমন ফলসুড ইন জেনারেল অর স্পেসিফিক কাইন্ড অফ ফলসুড। ইন জেনারেল ফলসুড মিথ্যা, অথবা স্পেসিফিক কোন ধরনের একটা মিথ্যা বা ই। আচ্ছা, এন্ড সেকেন্ড, আর আরেকটা কারণ বলতেছেন যে কেন একাধিক ইন্টারপ্রিটেশন হইতে পারে সেটা বলতে গিয়ে বলতেছেন, বা একাধিক মিনিং হইতে পারে। সেকেন্ড, ক্যানট কাম টু ইট ফ্রম বিফোর অর বিহাইন্ড ইট, মানে এটাই ছিল অর্থটা না, সামনের থেকে বা পেছন থেকে আসতে পারবে না। ক্যানট কাম টু ইট, এর কাছে আসতে পারবে না। কার কাছে? কোরআনের কাছে। হ্যাঁ, আমরা কিন্তু কোরআনের সিফাত নিয়ে পড়তেছি। ক্যান বি, ক্যান বি ইন্টেন্ডেড টু কনভে আইদার এ লিটারাল অর ফিগারেটিভ মিনিং। লিটারাল মানে একেবারে আক্ষরিক, যা মনে হয় সামনে এবং পিছন বলতে। আর ফিগারেটিভ মানে এটা রূপক না, ঠিক মানে মানে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বোঝানো, যেটা সেটা মিসাল যেটাকে আমরা বলি, অথবা প্যারাবল যেটাকে বলি, সেরকম হইতে পারে। আচ্ছা, ইন ওয়ান আন্ডারস্ট্যান্ডিং দিস ফ্রেজ লিটারালি দ্য কনসেপ্ট অফ বিফোর এন্ড বিহাইন্ড অর আফটার উইল অ্যাপিয়ার ইন ওয়ানস ইন্টারপ্রিটেশন। যার একটা হচ্ছে এটা, যেটা সামনে এবং পিছনেটা আসবে কারো মাথায় বা কারো ভিতরে, একটা ইসে লিটারালি যে নিবে তার ভিতরে। ইফ ওয়ান আন্ডারস্ট্যান্ডস দ্য ফ্রেজ লিটারালি, যখন আপনি লিটারালি নিবেন এটা, ফিগারেটিভলি নিবেন না, তখন কি হবে? তখন আপনার কাছে সামনে পিছনে বা এই ব্যাপারটা আসবে একটা ইসে, আপনার ইন্টারপ্রিটেশনের ভিতরে এটা আসবে। ওয়ান্স ইন্টারপ্রিটেশন মানে আপনার নিজের বোঝাতে, বুঝের ভিতরে আসবে এটা, যেটা বোঝানো হচ্ছে যে সামনের থেকে বা পিছন থেকে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আর রাজি কথা বলতেছেন, আর রাজি জানেন আপনার স্কলার ছিলেন, বাট মানে সমস্যা ছিল কিছু ওনার, যদিও আমরা আগেই বলছি যে এমন এমন অনেক স্কলার পাবেন যাদের অনেক বড় বড় কাজ আছে, যাদের সমস্যা আছে, যাদেরকে আহলে সুন্নাত জামার ভিতর ধরা হয় না, বা আহলে সুন্নাত জামার মেথোডোলজির উপর ধরা হয় না, কিন্তু সেই সমস্ত স্কলারদেরও আপনি দেখবেন যে তাদের কোরআনের উপর এমন কাজ আছে যে আপনার যে কোনো কোরআনের তফসিরে তাদের নামটা আসবে। ফখরুদ্দিন আর রাজি উনি হচ্ছেন একজন, আরেকজন হচ্ছেন জামাকশারি, আগেও বলছি আমরা একদিন।
আমি মডার্ন ডেজে মোহাম্মদ আসাদের কথা বলতে চাই। মোহাম্মদ আসাদের কোরআনের মেসেজ অফ দ্য কোরআন কিন্তু আমরা রিকমেন্ড করি না, জেনারেল আম পাবলিকের জন্য মোটেই করি না। কিন্তু ওইখানে আপনার দুই একটা ব্যাপার এত সুন্দর করে উনি বলছেন যেটার কেউ অ্যাড্রেসই করেন নাই। যেমন ধরেন কাফের মুশরিক বা মুরতাদ যারা বা নাস্তিক যারা এই যে ব্লগে সোশ্যাল মিডিয়া ইসলামকে অ্যাটাক করে, তাদের একটা খুব সিলিতম একটাই হচ্ছে আই উই হি কেন বলা হয়েছে কোরআনে আল্লাহ নিজেকে। একেবারে সিলি জিনিসটা, মানে সবাই জানে, সব মুসলিমরা জানে স্টিল, কিন্তু সব মুসলিম মানে প্র্যাকটিসিং মুসলিমরা যারা পড়াশোনা করে তারা জানে। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় কারা বিচরণ করে, যাদের ক অক্ষর মানে মানে কোরআন পড়তে জানে না, মানে জীবনে হয়তো কোরআন পড়েই নাই, হয়তো কোনোদিন সালাত পড়ে নাই, নামকে বাস্তে মুসলিম সে হঠাৎ করে তার ভিতরে একটা ফিলিং আছে, সে ইসলামকে ডিফেন্ড করতে চায়। তারে বললো যে তোমার আল্লাহ তো, কোরআন শরীফে অসংখ্য ভুল আছে, তার ভিতরে একটা হচ্ছে আই উই হি। এটা কেন আল্লাহ নিজেকে একবার আমি বলছেন, আমরা বলতে কি বোঝান, তাইলে কি তাওহীদ আল্লাহকে এক না, তাইলে কি আল্লাহকে মাল্টি, এই যে জিনিসটা ধরেন খুবই সিলি একটা জিনিস, কিন্তু এইটারও একটা একাডেমিক আনসার থাকা দরকার, যেটা অ্যাভেলেবল হওয়া উচিত সবার কাছে। এটা যেমন মোহাম্মদ আসাদ খুব সুন্দর অ্যাড্রেস করছেন এই পার্টিকুলার পয়েন্টটা, যেটা এরকম কিছু কিছু জিনিস আছে। তো আমরা যখন একটা লেভেলে যাব যে আমরা বিপদগামী হওয়ার মানে যার তার কাছে অন্তত মানে মোটা দাগে বিপদগামী হওয়ার সম্ভাবনাটা কম, তখন আমরা এই জিনিসগুলা নিজেরাও পড়তে পারি। আর না হলে আমাদের স্কলার যারা কোরআনের তফসির করছেন তারা সেখান থেকে যেখানে যেখানে দরকার, যেটুকু দরকার মনে করছেন সেটুকু উল্লেখ করছেন। বাট এই উল্লেখ করা মানেই কিন্তু এনাকে হোলসেল অনুসরণ করা যাবে না, এই জন্য বলতেছি। নামগুলো তো আমাদের পরিচিত, ফখরুদ্দিন আল রাজি বা কি বলে আপনার জামাকশারি, বা এই নামগুলা জারকাশি, বা এই ধরনের নামগুলো যে নামগুলো বারবার আসে, আমি সবাই কথা বলতেছি না যে সবাই ডেভিয়েন্ট বা সবাই সমস্যা আছে, তাও বলতেছি না, বাট বলতেছি এই নামগুলো তো অনেক ভারী নাম। তো এই নামগুলা ভারী হওয়ার পরেও আমরা জেনে নিব যে তারা আসলে আকিদাগত ভাবে বা মানহাজগত ভাবে আহলে সুন্নাত জামাত ছিলেন কিনা, থাকলে কতটুকু ছিলেন, বা তাদের ভিতর যদি ভুল থেকে থাকে তাহলে কতটুকু ভুল ছিল, বা কোন কোন জায়গায় সমস্যা ছিল, অথবা মানে হোলসেল নিব না, এটা এই ব্যাপারে যদি আমরা সাবধান থাকি তাইলেই হবে। তো উনি বলছেন enumerated various possible interpretation of the above mentioned verse। উপরের যে আয়াতটা পড়লাম সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 42 নম্বর আয়াত, এটার অনেক কটা ইন্টারপ্রিটেশন পসিবল উনি বলছেন, মানে সম্ভব, তাফসীর সম্ভব। It should be noted that each one of them is plausible। এবং দেখা যাবে যে প্রত্যেকটাই হচ্ছে গ্রহণযোগ্য, বা প্রত্যেকটাকে পাত্তা দিতে হবে, পাত্তা না দিয়ে পারা যাবে না, মানে বলা কোনোটাকে ব্রাশে সেট করা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, আদি লিটারেচারে মানে কোরআনিক লিটারেচারে বা কোরআনিক ইন্টারপ্রিটেশনের আগের যুগে, মানে ধরেন প্রথম দ্বিতীয় শতাব্দীতে কিন্তু তাওয়িল কথাটা বলতে তাওয়িল আর তাফসির একই অর্থ বহন করত, একই রকম মনে করা হইতো কোরআনিক লিটারেচারে বা এসে। গ্র্যাজুয়ালি কি হয়েছে, তাওয়িলটা হয়ে গেছে যারা কোনো একটা জিনিসকে মানতে না চায় ব্যাখ্যা দেয় বা উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়, সেটাকে তাওয়িল বলা হয়। আর তাফসির বলা হয় যখন প্রপার ব্যাখ্যার কথা বোঝানো হয়। এটা অনেকখানে পাবেন, এই জাস্ট একটা মানে প্রসঙ্গত আসলে দেখে বললাম আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন এই ইন্টারপ্রিটেশন কি ভাবে এটা বুঝবেন আপনি, এইভাবে বলতেছেন এই যে কথাগুলো আমরা পড়লাম, যে এই সিফারটা এখন পড়লাম বড় একটা সেন্টেন্সে, সেই সিফারটা সম্বন্ধে কি বোঝা যায় সেটা বলতে, এক নম্বর বলতেছেন দ্য বুকস দ্যাট কেম বিফোর দ্য কোরআন such as Torah, Injil, Zabur do not contradict it, and there will not come any book after it that will disprove it। আগে এবং পিছে বলতে কি বোঝাইলেন, যে আগে অর্থাৎ তাওরাত, ইনজিল এবং জাবুর তাদের পিওর ফর্মে বা প্রিস্টিন ফর্মে কোরআনকে কন্ট্রাডিক্ট করে না, এবং এরপরে ডু নট কন্ট্রাডিক্ট এন্ড দেয়ার উইল নট কাম এনি বুক, এরপরে কোনো বই আসবে না, তো ওয়াহিদ দরজা বন্ধ আমরা জানি, কোনো বই আসবে না আফটার ইট দ্যাট উইল ডিসপ্রুভ ইট। বলার দরকার আছে কেন, ফলস নবীরা আসছে না, ফলস নবীরা তাদের সাথে ফলস রেভলিউশন নিয়ে আসছে। আপনার মুসাইলামা বিন কাযযাব, সে তো ওই আল হাক্কা সেটার কি বলবো অনুকরণে একটা সূরা বানানোর চেষ্টা করছে। মানে সেরকম যদি চেষ্টা করে, আমরা তার অনাগত ভবিষ্যতে খবর যায় না, সেরকম যদি চেষ্টা করে কেউ, সেরকম যদি বলে যে এটা একটা কিতাব আসছে বা এটা, এরকম কোনো কিতাব আসবে না, এটা হচ্ছে কথা। দুই নাম্বার, হোয়াট এভার দ্য কোরআন
declares to be true does not then become false. কোরআন যেটাকে সত্যি বলছে এটা কখনোই মিথ্যা হবে না। And whatever the Quran declares to be false does not then become true. কোরআন যেটাকে মিথ্যা বলছে সেটা কোনোদিন সত্য হবে না। আসলে কোরআনের ইদানিং কোরআনকেও অ্যাটাক করতে শুরু করছে কাফেররা, অজ্ঞ মুসলিমদের পায়া। তো যাই হোক, একটা আয়াত যদি বিশ্বাস করেন আপনি, একটা আয়াত যদি বিশ্বাস করার মতো করে করেন কোরআনের, যেটা এখানে বলবেন পরে, সূরা হিজরের 9 নম্বর আয়াতটা আপনি যদি বিশ্বাস করেন এটা সত্যি আল্লাহর কাছ থেকে আসছে, যে আল্লাহ বলছেন যে আল্লাহ এটা নাজিল করেছেন এবং আল্লাহ কোরআনকে গার্ড মানে প্রোটেক্ট করবেন, সংরক্ষণ করবেন, আপনার তার কিছু দরকার নেই, আর কোনো কিছু নিয়ে অত যুক্তি তর্কের দরকার নেই। যদি একটা আয়াত আপনার বিশ্বাস করেন যেটা আল্লাহর কাছ থেকে আসছে, এনাফ। 3 নম্বর বলতেছেন বাতিল ইন দ্য ভার্স মিনস, এই যে এই দিস ভার্স, এই যে আয়াত পড়লাম আমরা সূরা ফুসিলাত 42 নম্বর আয়াত, সেখানে বাতিলের মিনিং বলতেছেন বাতিল ইন দিস ভার্স মিনস চেঞ্জেস টু দ্য কোরআন, addition or removing of passage. এটা একটা মিনিং যে therefore the meaning of the verse is as follows. এই সেন্সে এই আয়াতের অর্থ দাঁড়াবে the Quran is protected from having any of its passages removed and from having any foreign statements or words added to it. ঠিক আছে, আল্লাহ এটাকে প্রোটেক্ট করছেন কিসের এগেইনস্টে? কোনো কোনো বাতিল আসবে না আর কি, মানে কোনো বাতিল মানে কোনো কোনো ভ্রান্ত কিছু আসবে না, সরানো বা ঢুকানো বোঝানো হয়েছে এখানে। বাতিল সরানো বা ঢুকানো বোঝানো হয়েছে। আমরা আগেই দেখলাম যে বাতিল শব্দটার অর্থ ফলসুড বলছি, কিন্তু এই ফলসুডের স্পেসিফিক কাইন্ড অফ ফলসুড, সরায় ফেলা ফলসুড না, সরায় আপনাকে যেটা দিল, সরায় দিয়ে ধরেন কেউ একটা শব্দ সরায় ফেললো, সরায় যেটা আপনার কাছে দিল সেটা কি দাঁড়ালো, সেটা তো আসলে শুদ্ধ হইলো না, ভুল হইলো না, সেটা তো একটা মিথ্যা জিনিস। আবার যদি ঢুকায়াও দেয় সেটাও একটা মিথ্যা জিনিস, সেটাও তার এটা এটা হবে না আর কি, সেই কথাটা বোঝাচ্ছেন এখানে। The Quran is protected from having any of its passages removed and from having any foreign statements or words added to it. কোনটা রিমুভ করাও থেকে ওই করা, আপনাদের বলছি আমরা যে একটা হারাকাত যেটাকে বলে সেটা, একটা হারাকাত যেটাকে বলে সেটা সেটা করতে চাইছিলেন, সরাতে চাইছিলেন, সারা দুনিয়ার সবাই একসাথে প্রোটেস্ট করছেন যে না এটা 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 ভুল, এই ছাপাটা ভুল বা এই ইউজটা ভুল, এবং সেটা এস্টাবলিশ করতে পারেন নাই। জাস্ট একটা ইসের চিহ্ন আর কি, কি বলে ওটাকে, ফাতহা দাম্মা একটা চেঞ্জ করতে চাইছিলেন কেউ কেউ আর কি। আচ্ছা, আবার কিছু অ্যাড করাও, এটার সাথে কিছু অ্যাড করাও যাবে না। ইট ইজ দাস কমপ্লিটলি সেফ ফ্রম হ্যাভিং ফলসুড কাম টু ইট। সুতরাং এটার কাছে কোনো মিথ্যা আসতে পারবে না, সেটা থেকে কমপ্লিটলি সেফ। ইট ইজ দাস মানে এই রূপে বলতেছেন, এই রূপে বলতেছেন মানে যে একটাও সরানো যাবে না, একটা ঢুকানো যাবে না, এই রূপে এটা কমপ্লিটলি সেফ। আচ্ছা, আইদার ফ্রম বিফোর ইট অর বিহাইন্ড ইট, দাস কমপ্লিটলি সেফ ফ্রম হ্যাভিং ফলসুড কাম টু ইট, আইদার ফ্রম মানে ফ্রম বিফোর ইট অ্যান্ড ফ্রম বিহাইন্ড ইট, মানে কোনো দিক থেকেই, ফ্রম বিহাইন্ড এবং বিফোর বলতে বোঝাচ্ছেন কোনো দিক থেকেই এটাকে কিছু করা যাবে না, চেঞ্জ করা যাবে না। দিস ইন্টারপ্রিটেশন ইজ সাপোর্টেড বাই দ্য সেইং অফ আল্লাহ। এইখানে ওই আয়াতটা যেটা কথা আমি একটু আগে বললাম সেটার কথা বলতেছেন, যে এই আয়াত দ্বারা এটা সাপোর্ট করা হয়। সময় কতটুকু আমাদের আছে? আর 15 মিনিটের মতো আছে। এখন সূরা হিজরের 9 নম্বর আয়াতটা কোট করতেছেন, ভেরিলি ইট ইজ উই হু হ্যাভ সেন্ট ডাউন দ্য জিকির। জিকির কোরআন একটা নাম আপনারা জানেন, জিকির মানে স্মরণ করা, এমনিতে হচ্ছে স্মরণ, আর এখানে কোরআন একটা নাম। তো বলতেছেন ভেরিলি ইট ইজ উই হু হ্যাভ সেন্ট ডাউন দ্য জিকির, তারপরে বলতেছেন উই উইল গার্ড ইট, এবং আমরা এটাকে প্রোটেক্ট করব, গার্ড করব। ব্র্যাকেটের ভিতর কিছু কথা আছে, জিকিরের ভিতরে ওইখানে ব্র্যাকেটে বলছেন দ্যাট ইজ দ্য কোরআন। এটা বলার দরকার আছে, কেন আছে জানেন তো না? শিয়ারা কিন্তু স্বীকার করে না যে জিকির কোরআনের একটা নাম। আমি শিয়াদের সাথে তর্ক করছি ব্লগে, বলে যে এখানে তো আল্লাহ কোরআন বলেন নাই, আল্লাহ জিকির বলছেন। সুতরাং কোরআন বিকৃত করা যাইতেই পারে। ওই আমাদের খলিফারা কি নাম, আবু বকর ওমর, তারা ওই শিয়াদের পক্ষে যেসব কথা যায় সেগুলো কথা সরাই ফেলছেন এখান থেকে, ইত্যাদি ইত্যাদি তারা বলে, নজবিল্লাহ। আপনার তো বলতেছেন জিকির বলে এই জন্য কোরআন ব্র্যাকেটে বলতে হয়েছে। কেন বলতে হয়েছে?
বলা দরকার আছে, কারণ এই আমাদের এই মুসলিম নামধারীদের ভিতরে অনেকে হয়তো জানবে না যে এটা কোরআন একটা নাম। সুতরাং ওই তর্কে গিয়ে সে চুপ করে যাবে, সে মনে করবে আরে তাই তো, জিকির মানে তো আসলে কোরআন না, জিকির মানে তো আসলে এই আল্লাহর নাম জপা বা ইত্যাদি এই সমস্ত জিনিস। একদম লিখিত তর্ক করছে, এটা খুঁজলে আমি পাবো এখনো, যে কোথায় আমার সাথে তর্ক করছে আর কি, এটা সামওয়্যার ইন ব্লগে কোনো একটা সময় তর্ক করছে। উইল গার্ড ইট ফ্রম কারাপশন, এবং আমরা এটাকে কারাপশন থেকে মানে বিকৃত হওয়ার থেকে, বিকৃত দুই দিকে হইতে পারে। আপনার 5টা আঙ্গুলে আপনার হাত হওয়ার কথা, 4টা হইলেও বিকৃত, 6টা হইলেও বিকৃত, মানে 6টা হইলেও একটা ডেফিসিয়েন্সি, 4টা হইলেও একটা ডেফিসিয়েন্সি, মানে দুইটাই অস্বাভাবিক সেটা। আচ্ছা, 4 নাম্বার, বিফোর এন্ড বিহাইন্ড, মানে এই ফ্রেজটার নানা রকমের অর্থ যে হইতে পারে এটা বলতে বলছেন। বিফোর এন্ড বিহাইন্ড অর আফটার আর টু বি টেকেন ফিগারেটিভলি, এগুলা মানে হিসাবে না, আক্ষরিক অর্থে না নিয়ে এগুলা একটা কিছু বোঝাইতে আরেকটা কিছু, যেটা বলছিলাম প্যারাবল বা মিসাল বা উদাহরণ হিসাবে নিতে পারে না, নিতে হবে। Therefore the verse simply means that regardless of the direction it comes from, যে দিক থেকেই আসুক না কেন, সামনের থেকে আসুক না পিছন থেকে, যে দিক থেকে আসুক না কেন, যে দিক থেকে বলতে আমি বলছি কাফেরদের থেকে আসতে পারে, মুশরিকদের থেকে আসতে পারে, মুসলমানদের থেকে আসতে পারে। কোরআনের বিকৃতির চেষ্টা মুসলমানরা কি করে নাই? আপনাদেরকে বললাম, এই যে একটা বললাম, এরা তো মুসলমান ছিলেন যারা হারাকাতটা চেঞ্জ করতে চাইছিলেন। তারপরে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুড়ে দিতে চাইছিলেন মোহাম্মদ নামের পিছনে, কোরআনের প্রিন্টের ভিতরে বা কোরআনের মুসাফের ভিতরে, তারাও মুসলিমই ছিলেন, তারা বিকৃতি করতে চাইছিলেন। মানে যে ডিরেকশন থেকে আসুক না কেন, রিগার্ডলেস অফ দ্য ডিরেকশন ইট কামস ফ্রম, ফলসুড ক্যানট রিচ দ্য কোরআন, মিথ্যা কোরআনের কাছে যাইতে পারবে না। অর ফাইন্ড এ ওয়ে ইনটু ইট, অথবা এটার ভিতরে একটা পথ খুঁজে পাবে না, এটার ভিতরে যাওয়ার একটা পথ খুঁজে পাবে না। দ্য অথর অফ আল, এখন এখন বলতেছেন একজন একজন লেখকের কথা, যার কথা আমি আগেই বলছি আপনাদেরকে, জামাকশারি কথা বলতেছেন, যে উনি এই ইন্টারপ্রিটেশন, ওনার ইন্টারপ্রিটেশন এটা, মানে উনি এই তাফসিরটা করছেন। এই বললাম যে ওনারা যদিও মোতাজিলা ওনাকে মনে করা হয়, কিন্তু ওনার কিন্তু রেফার করা হয়, বিকজ এই স্কলারলি কাজে এটা পসিবল যে একজন মানুষ কিছুটা ডেভিয়েটেড হইলে বা ডেভিয়েন্ট হইলেও তার একটা কাজ, যে মোহাম্মদ আসাদের কথা আমি বললাম, তার কাজগুলো, তার তো আমি সবসময় বলি যে ইসলাম দ্য ক্রসরোডস বইটা আসলে ইউনিক একটা বই মুসলমানদের জন্য। আর এটাও বলি যে এই মেসেজ অফ দ্য কোরআনে কিছু কিছু জায়গা আছে যেটা রিয়েলি রিয়েলি গ্রেট উনি করছেন, মানে বের করছেন বা করছেন কি বলে, মানে অন্যের লেখার থেকে হয়তো আনছেন উনি, কিন্তু এইভাবে সবাই তুলে নিয়ে আসতে পারেন না উনি যেভাবে নিয়ে আসছেন আর কি। গেল। এরপরটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে, বাতিল ইন দিস ভার্স রেফার্স টু এনি ডেভিল। এই ইসে বাতিল বলতে যে কোনো শায়াতিন বা শয়তানের কথা বলা হচ্ছে। দেয়ারফর দিস ভার্স মিনস দ্যাট নো ডেভিল, মানে এই ভার্স বা এই আয়াত বলতেছে যে কোনো শয়তান, ওয়েদার হি বি এ জিন অর হিউম্যান বিং, আমরা তো জানি জিন শয়তান হয়, মানুষ শয়তান হয়। ইনফ্যাক্ট এখন কোরআন যে প্রিজার্ভ ফর্মে আছে, যে ফর্মে আছে, এখানে মানব শয়তানের চেষ্টাটাই বেশি, মানুষ শয়তানের চেষ্টাটাই বেশি প্রবল। এটার ভিতরে ভেজাল ঢুকানোর ভিতর বা সন্দেহ ঢুকানোর জন্য মানুষ শয়তানরাই বেশি চেষ্টা করে যাচ্ছে আর কি। এটা মুসলিম নামদারিদের ভিতরে আছে, আর অমুসলিম কাফের মুশরিকদের ভিতরে তো আছেই। আপনি অবাক হয়ে যাবেন, যেগুলো আপনার মনে ওয়াইল্ডেস্ট সে আসে নাই কোনোদিন, সেই সমস্ত পয়েন্ট নিয়ে তারা আবার কথা তুলতেছে, এবং যেগুলো ডিসাইডেড আরজ আলী মাতবরের পয়েন্ট দিয়েও তারা এখন মানুষকে বিপদগামী করে দিতেছে। আরজ আলী মাতবর যেটা বলছিল, যেটা মানে থার্ড গ্রেডের লজিকও না, বুঝছেন তো, মানে কি বলবো, মানে সে যাই হোক, থার্ড গ্রেড মানে হিউম্যান ইন্টেলেক্টের কাছে অ্যাপিল করতে পারার কথা না, সেগুলো দিয়েও তারা মানুষকে বিপদগামী করে ফেলছে, করতেছে। তো বলতেছে জিন শয়তান এবং মানুষ শয়তান। আচ্ছা, 11 মিনিট আছে, আমি একটু ঘড়িটা দেখে নিই, আমি টাইমের ভিতরে থাকতে চাই ইনশাল্লাহ। তো জিন শয়তান এবং মানুষ শয়তান কথা বলছে, ক্যান সাকসেসফুলি টেম্পার উইথ দ্য কোরআন বাই অ্যাডিং টু ইট অর বাই রিমুভিং সামথিং ফ্রম ইট। কিছু যোগ করে বা কিছু সরায় ফেলে এটারে টেম্পার করতে পারবে না। ইট ইট ইজ অ্যান্ড উইল রিমেইন, এইটা এবং এটা থাকবে, ইন ইটস প্রিস্টিন ফর্ম, এর পিওর ফর্মে, দ্য ফর্ম ইন উইচ ইট ওয়াজ রিভিল, যে ফর্মে এটা হয়েছিল, নাজিল হয়েছিল, দ্যাট ইট উইল অলওয়েজ রিমেইন অ্যাজ সাচ ইজ গ্যারান্টেড বাই আল্লাহ, এবং এরকম যে
থাকবেই, এটা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তার পিওর ফর্মে থাকবে। জিন শয়তান মানুষ শয়তান চেষ্টা করে এটাতে কিছু অ্যাড করতে পারবে না বা রিমুভ করতে পারবে না। ওয়াহির প্রসেসে আপনারা জানেন, যে শয়তান অনেক সময় চেষ্টা করছে এটাকে ইন্টারফেয়ার করতে, করেই, যে যখনই নবী রাসূলদের কাছে কিছু পাঠানো হয় সেই চেষ্টা করবে এটাকে এটার ভিতরে কিছু ঢুকাই দেবা, কিছু রিমুভ করতে, বা যাই হোক মানে এটাকে মানে ভুল পথে পরিচালিত করতে বা ভুল পথে চালাইতে বা ভুল ভুল কিছু ঢুকাইতে। আর এখন যে মুসাফ ফর্মে আছে, এখন সে মানুষকে দিয়ে করাবে, সে নিজে সরাসরি কিছু করার না থাকলে মানুষকে দিয়ে করাবে, মানুষকে ইনসাইট করবে, এক্সাইট করবে। ওয়ান মাইট সে দ্যাট ইফ ফলসুড ক্যান টাচ দ্য কোরআন, then what about those who have attacked the Quran or interpreted it falsely? কেউ বলতে পারে, যুক্তি দেখাইতে পারে, আর্গু করতে পারে যে আমরা বলতেছি যে কোরআনকে কোনো মিথ্যা ছুঁইতে পারবে না, তাইলে তাদের ব্যাপারে কি হবে যারা কোরআনকে অ্যাটাক করছে অথবা ভুল ব্যাখ্যা দিছে কোরআনের? বলবো ভুল ব্যাখ্যা তো দিয়েই থাকে, কাফের মুশরিকরা দিয়ে থাকে না, দিয়ে থাকে, মুসলমানরাও দিয়ে থাকে, মুসলমান নামদারি আছে দিয়ে থাকে। ওই যে টিপিক্যাল, যেমন ধরেন একটা বলি যে আল্লাহর পথে বাইর হওয়া, সবসময় আমরা বলছি আল্লাহর পথে বাইর হওয়া বলতে আল্লাহ কি বুঝেছেন আর আমাদের দেশে কি বুঝে বা আমাদের এখনকার দুনিয়া কি বুঝে। The answer to this question is yes. People have made false interpretation of the Quran, but Allah, through His infinite wisdom, has protected it in such a way that falsehood cannot cling to it. হ্যাঁ, মানুষ চেষ্টা করছে এটাকে ভুল ব্যাখ্যা দেওয়ার, কিন্তু সেই ভুল ব্যাখ্যা, ক্লিং মানে কি লেগে থাকা, স্টিক করে থাকা, জুড়ে থাকা, সেটা ধোপে টিকে নাই, সেটা মানুষ নেয় নাই, খায় নাই, নেয় নাই, থাকে না সেটা। কেউ যদি বলেও, সেটা বলে, অনেক মানুষ বলে, অনেক মানুষ বলে যে এই মুসলমানদের ভিতরে বলে যে আপনার আকিমুসসালা কোরআনে বলা হয়েছে, এটা তো ফিজিক্যালি নামাজ পড়তে বলা হয়নি। এটা বলে একদল মানুষ আছে যারা ফিজিক্যালি নামাজ পড়ে না, মনের নামাজ পড়ে, কিন্তু সেটা ধোপে টিকে নাই, কেউ এটা গ্রহণ করে নাই, মেইন স্ট্রিম এটা গ্রহণ করে নাই, কেউ এটা গ্রহণ করে নাই। তাদের একটা ছোট্ট কাল্ট, যারা ধরেন ইসলামের বাইরে না ভিতরে এটা নিয়ে বিতর্ক চলতে পারে, কথা চলতে পারে, তারা হয়তো মনে করে এটা। What I meant by this is that Allah subhanahu wa ta'ala has blessed this nation with noble scholars in every era and country. প্রত্যেক যুগে এবং প্রত্যেক দেশে আল্লাহ এমন সব আলেমদেরকে বা এমন সব জ্ঞানীদেরকে পাঠাইছেন, ইসলামের আলেম অফ কোর্স, so that no sooner does someone ascribe a false meaning to the Quran, যখনই কেউ একটা ভুল ইন্টারপ্রিটেশন দেয়, then a scholar of Ahlus Sunnah refutes him, একজন আহলে সুন্নাহর স্কলার তাকে রিফিউট করবে। যেমন মোহাম্মদ আসাদের কথা বললাম, মোহাম্মদ আসাদ কিন্তু আহলে সুন্নাহর ভিতরে খুব রিভিয়ার্ড একজন মানুষ ছিলেন, এক সময় সৌদি আরবে ছিলেন, আমি বলছি আপনাদের সৌদি রাজ পরিবারে খুব ক্লোজ ছিলেন, খুবই রিলিজিয়াস ছিলেন, খুব সুন্দর আরবি বলতে পারতেন, কিন্তু ওনার মেসেজ অফ দ্য কোরআন কি খায় নাই, কিন্তু মুসলিম উম্মার আহলে সুন্নাহ জামাত স্কলাররা খান একদম পরিষ্কার ভাবে। ইট ইজ সেই সব স্কলারদের একজন যিনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যে কোথায় কোথায় ওনার সমস্যা আছে ওনার তফসিরে, এবং সেই তফসির রিজেক্টেড। এই তফসির রিজেক্টেড মানে কি, আপনি কোথাও কোনো বড় আলোচনায় দেখবেন না যে মেসেজ অফ দ্য কোরআনের কথা আসতেছে। এগুলাই আমাদের দেশের নিয়ম মুতাজিলা অথবা আমাদের ইসলামপন্থী দলের মডার্নিস্ট উইং যারা, তারা দেখবেন এটা নিয়ে খুব আহাহু করতেছে। তো সেটাই বলতেছি যে স্কলার আসবেন কি, লিভিং হিম অ্যান্ড হিজ ফলস ইন্টারপ্রিটেশন উইদাউট এ ফুট টু স্ট্যান্ড অন, এবং সেটাকে এসে তারা এমন ভাবে রিফিট করবেন যে এটার আর কোনো ভিত্তি থাকবে না। যেই জন্য আমি অত্যন্ত সাবধানতার সাথে আপনাদেরকে ডিসক্লেমার সহকারে মেসেজ অফ দ্য কোরআনের কথা বললাম। অথচ ওনার প্রথম বই, আমি বলি প্রথম দিকের বই ইসলামের দ্য ক্রসরোডস, আমি সবাইকে রিকমেন্ড করি পড়ার জন্য এবং পন্ডার করার জন্য, চিন্তা করার জন্য। এনি ফলস স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কোরআন ইজ শিওর টু বি ডিস্ট্রয়েড বাই ক্লিয়ার প্রুফস। যদি কোনো থাকে তাহলে ক্লিয়ার প্রমাণ, একদম পরিষ্কার প্রমাণ দ্বারা এটাকে হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ ওয়াদা করছেন। আমি বললাম যে একটা আয়াতে বিশ্বাস করাটা আপনার জন্য এনাফ, আর কোনো কিছু চিন্তার দরকার নেই, বা আর কোনো মানে একটা আয়াত আল্লাহর কাছ থেকে আসছে, এইটুকু বিশ্বাস আপনার জন্য এনাফ কোরআনের ইন্টিগ্রিটি বা অথেন্টিসিটি নিয়ে চিন্তা করার ব্যাপারে। আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, এখন আপনার ফাইনার পয়েন্ট যেগুলো আছে বা অনেক ডিটেলসে কার কাছ থেকে কোনটা আসছে, কোন জায়গায় নাজিল হয়েছে, কেউ বলতেছেন এই উপলক্ষে নাজিল হয়েছে, কেউ বলছেন ওই উপলক্ষে নাজিল, এইগুলো নিয়ে কথা চলতে পারে, এগুলো হলো আলাদা জিনিস। কিন্তু তারপরেও মেইন স্ট্রিমের যে চিন্তা ভাবনা, তার বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। মেইন স্ট্রিম বলতে আমি আহলে সুন্নাহ ওয়াল জামার কথা বলতেছি, যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর আসেন বা থাকার চেষ্টা করেন, তাদের কথা বলতেছি। মেইন স্ট্রিম বলতে এখানে মেজরিটি না বা অধিকাংশ না।
এরপরে বলতেছেন সকল প্রশংসা আল্লাহর, who has made it impossible for falsehood to touch his noble book. About that noble book Allah said, আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর কাছে যায় বা আল্লাহর প্রাপ্য, যিনি এটাকে অসম্ভব করে দিয়েছেন যে কোনো মিথ্যা তার বইয়ে ঢুকতে পারবে না, তার কিতাবের ভিতরে ঢুকতে পারবে না। এবং এখানে একটা আয়াত কোট করতেছেন, ইম্পর্টেন্ট আয়াত, বারবার আসে। আল্লাহ আপনাকেই চিন্তা করতে বলতেছেন, অথবা যে পড়বে তাকে চিন্তা করতে বলতেছেন, হ্যাড ইট বিন ফ্রম আদার দেন আল্লাহ, এটা যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হয়তো, they would surely have found therein much contradictions, তারা তার ভিতরে অনেক বৈপরীত্য পাইতো। আপনি পড়ে দেখেন, আপনি গবেষণা করেন, এটা একটা চ্যালেঞ্জ, বৈপরীত্য খোঁজা। আমি আপনাদেরকে বলছি, আমার এক দিনী ভাই আছেন, উনি কমিউনিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, উনি কোরআন পড়তে শুরু করছিলেন এটার ভুল বের করার জন্য। আল্লাহ দয়া করে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসছেন। উনি মানে খুব শক্ত বিশ্বাসী। আমার সবসময় ওনার নির্মাণকে আমার চেয়ে অনেক বেশি সলিড মনে হয়েছে কথায় কাজে। তো এটা আপনিও দেখতে পারেন চিন্তা করে। আমরা শেষ করে দিচ্ছি আমাদের এই চ্যাপ্টারটা শেষ একটা আয়াত দিয়ে, যেটা সূরা ইউনুস 37 নম্বর আয়াত। এটা দিয়ে আমাদের চ্যাপ্টারও শেষ। এই 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 সাবহেডিংটা যেটা বা ছিল, যেটা আপনার সিফাত, এটাও শেষ, এবং আজকের আয়োজনও শেষ হবে ইনশাল্লাহ। And this Quran is not such as could ever be produced by other than Allah. এই কোরআন এমন না যে আল্লাহ ছাড়া কেউ কখনো প্রডিউস করতে পারে, but it is a confirmation of the revelation which was before it. এই কোরআন এমন কিছু না যেটা আল্লাহ ছাড়া কেউ বানায় ফেলতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা কনফার্মেশন যা এর আগে আসছে সেগুলার। কি আসছে আগে? তাওরাত, ইনজিল, এই ধরনের যেগুলো আসমানি কিতাব আসছে সেগুলার। অ্যান্ড এ ফুল এক্সপ্লেনেশন অফ দ্য বুক, এবং একটা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা অফ দ্য বুক বলতে কি বোঝাচ্ছেন? লজ অ্যান্ড অর্ডার্স এটসেট্রা ডিক্রিড ফর ম্যানকাইন্ড, যে নিয়ম কানুন, অনুশাসন, আদেশ নিষেধ মানুষের জন্য আল্লাহ করছেন, সেটার ফুল এক্সপ্লেনেশন। wherein there is no doubt, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এবং কার কাছ থেকে আসে? ফ্রম দ্য লর্ড অফ আলামিন, জগৎ সমূহের প্রভুর কাছ থেকে যেটা আসছে। রাব্বিল আলামিন আসছে এখানে, মির রাব্বিল আলামিন। জগৎ সমূহ বলতে কি আমরা বলছি, মানে ট্র্যাডিশনাল হচ্ছে মানুষ এবং জিন, মানুষ জগৎ, জিন জগৎ, এবং আরো যা আছে, যা এক্সিস্ট করে সব। আর এখন অনেকে বলতে চান যে যদি কোথাও আরো কোনো জীব জগৎ থাকে বা জীব থাকে, প্রাণী থাকে, সবকিছু ইনক্লুড করে সেটা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা ইনশাআল্লাহ আগামী দিন আজকে যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করব। আর আমরা রাইট 10টায় শুরু করতে চাই, সরি মাফ করবেন, 10:30টায় শুরু করতে চাই। আমরা আশা করি আমাদের ভাইরাও হ্যাসেন বলে একটা কথা আছে না, হাইয়া আলাল ফালাহ বলি না আমরা, মানে হ্যাসেন মানে দৌড়ায় আসো, তাড়াতাড়ি আসো। তা আমরাও চেষ্টা করব একদম 10:30টায় প্রেজেন্ট থাকার, যেহেতু ঘরে বসেই করতেছি, রিক্সা টাকা নাই, ট্রাফিক জ্যামের কথা নাই, অথবা বাজারে যাওয়ার কথা নাই, মোরলেস ঘরে বসেই করতেছি। সুতরাং আমরাও চেষ্টা করব বেনিফিট নিতে, ম্যাক্সিমাম বেনিফিট নিতে, একদম শুরু থেকে থাকতে। আবারও সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা ভালো শুনলাম সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং আমরা যা ভালো শুনলাম তার উপর ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই যে মোহাম্মদ আসাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, ওটা একটু শেয়ার করতেন যদি আমাদের সাথে। ওই আই উই মিনিয়ে যে এইটা আর কি আন্ডারস্ট্যান্ডিংটা, ওনার আন্ডারস্ট্যান্ডিংটা তো বললেন যে এটা বেশ ভালোই ছিল, অ্যাকসেপ্টেবল, এবং আপনার ভালো লাগছে, এটা একটু শেয়ার করে দেন, আমরা জেনে নিতাম স্যার।
এটা একটু তাহলে যদি বলতেন। এমনি মানে ছোট্ট করে বলি, বড় করে এই ওনার নাটশেল, জি স্যার। ওনার ইসে থেকে পড়বো না এলে সামনের দিন। সেটা হচ্ছে উনি বলতেছেন যে যখন আমরা একটা উপন্যাসে, গল্পে বা কিছুতে, মানে ওনার সামারিটা আমি বলতেছি, এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করেন নাই, আমরা তখন একটা পার্সনিফিকেশন মনে আসে, আমরা তাকে একটা ব্যক্তি হিসেবে চিন্তা করি। এই শিফটিং অফ আই, হি, উই, হিম, এই সমস্ত ব্যাপারে আমাদেরকে, আমাদের মনটাকে কোনো একটা পার্সনিফিকেশনে সেটেল করতে দেয় না, আল্লাহকে একটা ব্যক্তি হিসাবে কল্পনা করার থেকে বিরত রাখে। এটা হচ্ছে একটাই ওনার। এটা কিন্তু অনেক বড় একটা কথা। আপনি আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন একটা উপন্যাস পড়তেছেন তখন আপনি চরিত্রগুলোকে কি করেন, মনে মনে চিন্তা করেন না, বা মনে মনে একটা ইমাজিনেশন আসে। ধরেন একটা একটা দাদার কথা বলতেছে, আপনারও দাদা বা আপনার গ্রামে ওর সাথে যার মিলে তার চেহারাটা আপনার চোখে ভাসে, তাই না? একটা একটা কিছু ক্লিং, আপনার মনে একটা একটা কিছু ক্লিক করে এবং আপনি ক্লিং করেন একটা ইসের সাথে, লেগে থাকেন একটা একটা আইডিয়ার সাথে, যার যেটা আর কি, যেটা এক একজনের এক এক রকম। কবি সাহিত্যিকরা তো এটাই করে, যে মানে মানুষকে একটা কল্পনার জগতে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে কি করে, সেখানে আপনার একটা ইমেজ দেয় যেটা তার মনে অনেক বছর থাকে। যারা আমি আমার জীবনের দিকে শুরুর দিকে যে গল্প উপন্যাস পড়ছি এখন পর্যন্ত আমি মনে করতে পারি যে এখানে আমার কেমন লাগছিল এটা শুনতে। সেইটা করতে দেন না আর কি, সেটা করতে দেন না, সেটা থেকে আপনার ই করেন, আপনার কি বলে, সেটার থেকে আপনি সরায় নেয় আপনার মনটাকে। এটা ছিল ওনার এক্সপ্লেনেশন এবং উনি খুব সুন্দর করে বলছেন ওটা। আমরা দেখবো ইনশাল্লাহ মেসেজ অফ কোরআন থেকে আমরা সামনের দিন পড়বো। শুধু ওইটা না, আরো দুই চারটা জিনিস আমি পড়বো ইনশাল্লাহ ওইখান থেকে, ওনার ওনার ইউনিক যেগুলা, এগুলা আসলে আমি আরো অন্য জায়গায়ও বলছি। যে আরেকটা হচ্ছে ওই যে মারিয়াম কে নিয়ে, যে ঈসা আলাহ সাল্লামের মা মরিয়মকে নিয়ে, যে এইটা আপনার কি বলে, আহ মরিয়মকে নিয়ে যে একটা অ্যাটাক করে খ্রিস্টানরা, যে মরিয়মকে তার বললো যে হে হারুনের বোন, কোরআনের আয়াত আর কি এটা, তার কমিউনিটি বললো তোমাকে তো আমরা এরকম জানি না, জানতাম না। তো এইটার কথা বলছেন যে এটা খ্রিস্টানরা কিন্তু ইউজ করে ঈশার এগেনস্টে, কোরআনের এগেনস্টে, ইসলামের এগেনস্টে, রাসূলের এগেনস্টে। বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ছিল না যে মারিয়াম আর হারুনের ভিতরে কয়েকশো বছরের ডিফারেন্স, উনি যে ঈশের মুসা আলাইহিস সালামের ভাই হারুনের বোন না, এটা আর কি। তো এইটার খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছে। এরকম কিছু কিছু জিনিস উনি ইউনিক দিয়েছেন যেগুলো আর কেউ অ্যাড্রেসই করেন নাই আসলে, বা করেন নাই, বা আমরা হয়তো পাই নাই আর কি। ঠিক আছে, নেক্সট দিন তাহলে আমি ওনার দুই চারটা জিনিস আলোচনা করবো এটার ফাঁকে ফাঁকে। ঠিক আছে আরিফ, হ্যাঁ আমি কিছু রুবেল। বলবেন? হ্যাঁ রুবেল বলেন। জাস্ট একটা তাবারি শরীফটা কি পড়ার দরকার আছে? কোনটা কোনটা? তাফসিরে তাবারি শরীফ। তফসির? জি স্যার চাচা, কোরআনের তাফসির তাবারি শরীফ। পড়বেন, অসুবিধা কি আছে, পড়তে পারেন। আচ্ছা পারে ঠিক আছে। এগুলা একটু পরে যাবেন আর কি, তৌহিদ তৌহিদ শিরক কুফর এগুলো শেষ করে তারপরে যাবেন, আকীদা শেষ করে যাবেন। ইনশাআল্লাহ আকীদা শেষ ইনশাআল্লাহ। করে গেলে অনেক ইনশাআল্লাহ অনেক প্রশ্ন জাগবে না মনে, নাইলে অনেক ধরনের প্রশ্ন জাগবে, তাই না? মুখের উপর হিচড়ায় জাহান্নামে ফেলা হবে, এটা কেমনে ফেলবে আল্লাহ? মুখের উপর মানে মুখের উপর আবার মানুষ হাঁটে কেমনে? আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, সূরা মুলকের আয়াত। জি চাচা। হ্যাঁ, মুখের উপর আবার হাঁটে কেমনে মানুষ? এটা আপনার মনে হইতে পারে, তহিদের উপর একবার হইলে আপনার মনে হবে যে না, এই প্রশ্নের কোনো আর নেই, আল্লাহ বলছেন তাই এটা মুখের উপরে হাঁটবে ওই দিন মানুষ। আপনি দেখেন না যোগ ব্যায়াম যারা করে মাথার উপরে দিয়ে দাঁড়ায় থাকে, পা উপরে দিয়ে দিয়ে, হ্যাঁ এটা এটা পসিবল, তাইলে বুঝছেন না? আবার আমাদের এখানে ওই রাস্তায় বোধহয় ওই খেলাখুলা দেখে না, বান্দর নাচ দেখায়, তারাও অনেক সময় মাথাটা নিচে দিয়ে হাতের উপর হাইটে যায়। তো এখান থেকে মানুষই যদি এটুকু পারে, আল্লাহ এটা পারবেন। তো ইনশাল্লাহ অবশ্যই তৌহিদ শেষ করে ফেলেন আগে, তৌহিদ এবং আকীদা, তারপরে পড়বেন তাফসীর। তাবারি, আপনার তাফসীর আস-সাদি, তারপরে কি বলে এই ইবনে কাসির। ইবনে কাসির চেষ্টা করবেন ইংলিশটা পড়তে, তাবারিও চেষ্টা করবেন ইংলিশটা পড়তে, তারপরে এইটাও চেষ্টা করবেন, এই যে তাফসীর আস-সাদি তো আর আরবি পারবেন না, ইংলিশটা বাইর হয়েছে 10 খণ্ডে। এগুলা হচ্ছে মানে মানে প্রতিষ্ঠিত বা ওয়েল নোন তাফসীর আর কি, এগুলো পড়বেন ইনশাআল্লাহ। তবে বিগিনারদের জন্য আপনার আমার মতো সাধারণ মানুষদের জন্য তাফসীর আস-সাদিটা ভালো একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। এটা এখন 10 খণ্ডে পাওয়া যায় এবং এখানে বাংলাদেশেই পাওয়া যায় এখন, সুতরাং এটা খুব ভালো একটা রিসোর্স হতে পারে। জি, ওকে, আসসালামু আলাইকুম।